আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আচ্ছা, তো Binance এর হিমির যে বুস্টার ক্যাম্পেইনটা আসছে, তো ওইটা কিভাবে জয়েন করবেন আজকে ভিডিওতে দেখাই দিব। তো জয়েন করার জন্য আপনি প্রথমত চলে যাবেন Binance Web3 ওয়ালেটে। তো Binance Web3 ওয়ালেটে আসার পর আপনি এখানে কিছু পরিমাণ USDC আনবেন। এখন কোন নেটওয়ার্কের আনবেন ওইটা আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনি Binance থেকে USDC বাই করবেন। বাই করার পর রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পর ট্রান্সফার ফ্রম Binance এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইউএসডিসি থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে অপটিমিজম নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই নেটওয়ার্কের ইউএসডিসি আনবেন, সেটা হচ্ছে $85 ইউএসডিসি আনবেন, ঠিক আছে? তো $85 ইউএসডিসি আনার পর এখন আপনি হচ্ছে ইথেরিয়াম আনবেন। তো দেখতে পাচ্ছেন যে অপটিমিজম নেটওয়ার্কের ইথেরিয়াম আনবেন। তো এটা কোথা থেকে আনবেন বলে দেই, এমএক্সি থেকে আনবেন। এমএক্সি থেকে মিনিমাম উইথড্র অনেক কম, ঠিক আছে? তো এমএক্সি থেকে আনবেন। আনার পর আপনি হচ্ছে চলে যাবেন ডিসকভার অপশনে। আসার পর এখান থেকে বুস্টার ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে হিমির যে বুস্টার ক্যাম্পেইন ওটা চলতেছে, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখবেন যে টুইটারে কিছু টাস্ক আছে, এগুলো আশা করি সবাই করতে পারবেন। এগুলো সবাই কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে $80 ইউএসডিসি ব্রিজ করতে হবে, তার সাথে $2 ইথেরিয়াম ব্রিজ করতে হবে। তো সিম্পলি এখান থেকে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর কমপ্লিট নাওতে আবার ক্লিক করবেন। কমপ্লিট নাওতে ক্লিক করার পর আপনি এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর সাইটটা যখন লোডিং নিবে, সাইটটা লোডিং নিলে আপনি এখান থেকে সিম্পলি ওই কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করবেন। তো কানেক্ট করার পর এখানে আপনি এখান থেকে হচ্ছে অপটিমিজম নেটওয়ার্ক ইউএসডিসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আচ্ছা, তো আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করার পর এখান থেকে ওপি এটা থাকবে, নিচে হচ্ছে হিমি নেটওয়ার্ক ইউএসডিসি থাকবে। তো থাকার পর এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে ম্যাক্স করে দিবেন, ঠিক আছে? তো ম্যাক্স করে দিয়ে আচ্ছা, তো এত লাগবে না, আমি এখান থেকে $81 দিই। তো $81 দিলাম। $81 দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশন, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নাম দিবেন, ঠিক আছে? তো নাম যদি না দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে $27 মতো ফি চলে যাবে। তো আপনি এখান থেকে নাম দিবেন। আবারও বলতেছি, এখান থেকে নাম দিয়ে নিবেন। দেওয়ার পর ক্রস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে এই একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ভি টু ফার্স্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইকোনমি, এই ইকোনমিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু 72 সেন্ট ফি চলে আসছে। তো এখান থেকে আপনি সিম্পলি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনার Binance Web3 ওয়ালেটে পারমিশন দেবেন। তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি। আপনারা এডিট অপশনে ক্লিক করে এখান থেকে কারেন্সি দিয়ে দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গার যেটাই চাই এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে। তো উপরের দিকে দেখলেন যে সাকসেস দেখাচ্ছে, তো তারপর আবার কনফার্মেশন আসবে। দেখেন এখানে কিন্তু 72 সেন্ট ফি যাবে অপটিমিজম নেটওয়ার্কে। তো এটা কনফার্ম করবেন। তো কনফার্ম করা হয়ে গেলে আপনি আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন যে আপনার ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশনটা সাবমিট, আর এখানে দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে? তো এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি যে ইউএসডিসির উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে অপটিমিজম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইথেরিয়াম সিলেক্ট করবেন। ইথেরিয়াম সিলেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে হিমি সিলেক্ট করবেন। আচ্ছা, তো এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন যে হিমি থাকবে, এই যে হিমি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইথেরিয়াম দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন। অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে আপনার এখান থেকে $2 প্লাস আছে কিনা। তো $2 প্লাস থাকলে তারপর আপনি সোয়াইপ করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে কিছু কেটে দেই। আচ্ছা, তো এখান থেকে আমার একটু বেশি ফি যাবে, এই জন্য হচ্ছে না কি। আচ্ছা, তো এখান থেকে অ্যাডভান্স অপশন গেলাম, গেলে নাম দিলাম। তারপর এখান থেকে যদি আমি যে দেখতে পাচ্ছেন যে ভি টু ফার্স্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইকোনমি দিলেন। ইকোনমি দিলে এখান থেকে আপনার ফিও কম যাবে। আচ্ছা, তো এখান থেকে আমার ইথারিয়াম কম হয়ে গেছে। আচ্ছা, তো আমার এখান থেকে অপটিমিজম নেটওয়ার্কের ইথারিয়াম কম হয়ে গেছে। তো আমি এটা এনে আবার ভিডিওতে ব্যাক করতেছি। আচ্ছা, তো ইথিরিয়াম আনার পর আপনি এখান থেকে আবার ওই যে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর রান করবেন। রান করার পর ক্রস বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে আবার যে এই ছোট্ট একটা আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভি টু ফার্স্ট, এখানে পেন আইকনের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইকোনমি দিবেন। ইকোনমি দেওয়ার পর এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেখেন আমি কতটুকু পরিমাণ ইথেরিয়াম দিয়েছি, এখান থেকে দেখে নেন। তো এতটুকু দিবেন। দেওয়ার পর ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং দিবে, ঠিক আছে? তো লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখান থেকে কনফার্মেশন চাবে, আপনি কনফার্ম দিয়ে দিবেন, ঠিক আছে? তো কনফার্ম দেওয়ার পর ট্রানজেকশনটা সাবমিট হবে। তো আবার যদি আপনার ওয়ালেটে কনফার্মেশন আসে দিয়ে দিবেন। যদি না আসে তাহলে অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ট্রানজেকশনটা কিন্তু এখনো পেন্ডিং আছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু এখনো পেন্ডিং আছে।
তো এটা কনফার্ম হয়ে গেলে আবার ভিডিওতে ব্যাক করতেছি। আচ্ছা দেখেন আমার কিন্তু এখান থেকে সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে লোডিং দিবে। একটু নিচের দিকে যাবো, যাওয়ার পর কমপ্লিটে ক্লিক করব, ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেল। তো তারপর এই যে এই 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, কমপ্লিটে ক্লিক করবেন। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট টাস্ক, সেটা হচ্ছে আপনি যে 0.0003 হিমিবিটিসি এখান থেকে করবেন, স্টেক করবেন। এটা কিন্তু সর্বনিম্ন 24 ঘন্টা রাখা লাগবে, না হলে কিন্তু আপনার এই টাস্কটা ভেরিফাই হবে না, ঠিক আছে? তো এটা করবেন কিভাবে? করার জন্য আপনি যে ডিসকভার অপশনে ক্লিক করবেন। ডিসকভার অপশনে ক্লিক করার পর এই যে সার্চ, এখানে সার্চ দিবেন হচ্ছে সুশি লিখে, SU। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে চলে আসছে সুশি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, বাইন্যান্স ওয়ালেট। আচ্ছা, তো কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার যদি অন্য নেটওয়ার্ক থাকে তাহলে আপনি এখান থেকে সুইচ করে এই যে দেখতে পাচ্ছেন যে হিমি নেটওয়ার্ক, এটাতে আনবেন। আনার পর উপরে দিবেন USDC.E, আর নিচে দিবেন হচ্ছে হিমি নেটওয়ার্কের BTC। তো আমি যে দেখা, এই যে দেখতে পাচ্ছেন যে হিমি BTC, এটা দিবেন, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর অ্যাপ্রুভ USDC.E এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্ম দিবেন। তো কনফার্ম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেখবেন যে আপনার এটা কিন্তু হিমি বিটিসিতে কনভার্ট হয়ে গেছে। তো যতবার আপনার ওয়ালেটে পারমিশন আসবে সব কয়বার আপনি আপনার ওয়ালেটে পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমবার অ্যাপ্রুভ হবে, তারপর হচ্ছে আপনাকে সোয়াইপ করতে হবে। তো অ্যাপ্রুভ হলে সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর সোয়াইপে নিচে সোয়াইপ বাটনে ক্লিক করবেন। সোয়াইপ বাটনে ক্লিক করে আবার আপনি কনফার্মেশন দিবেন। তো এখান থেকে আবার কনফার্মেশন দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কনফার্মেশন চলে গেছে। তো এখন আপনার কিন্তু এখান থেকে হিমি বিটিসিটা সোয়াইপ হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন যে আপনার কিন্তু হিমিবিটিস এটা সোয়াপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সোয়াপ হয়ে গেছে। তো সোয়াপ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার আপনি হিমিবিটিসি যে বুস্টার ক্যাম্পেইন আছে এখানে আসবেন। তো এইখানে আসার পর একটু নিচের দিকে ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। তারপর আবার আপনি কমপ্লিট নাওতে ক্লিক করবেন। কমপ্লিট নাওতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিকুইডিটি অপশন থাকবে, এখান থেকে আপনি আপনার এখান থেকে অন্য যদি কোনো একটা সিলেক্ট থাকে আপনি কিন্তু হিমিবিটিসি বিটফাই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে 0.000302 দিবেন, ঠিক আছে? দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আচ্ছা, তো আপনি আপনার ওয়ালেটটা আগে কানেক্ট করবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি এতটুকু পরিমাণ আপনার হচ্ছে ব্যালেন্সটা দিবেন। দেওয়া 0.0032, ঠিক আছে? দেওয়ার পর নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাড লিকুইডিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সুইচ নেটওয়ার্ক, তারপর অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনার ওয়ালেটে একটা পারমিশন আসবে। সিম্পলি আপনি এই পারমিশনটা দিয়ে দিবেন। আচ্ছা, তো আমি আমার পারমিশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আবার আপনার একটা কনফার্ম কনফার্ম আসবে, সেটা হচ্ছে আবার আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করলে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু কনফার্মেশন চলে আসছে। এখানে কনফার্মেশনে ক্লিক করে আবার আমি এটা কনফার্ম দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এটা কনফার্ম দিয়ে দেই। তো এটা যখন কনফার্ম হয়ে যাবে, তো কনফার্ম হওয়ার পর এখান থেকে আপনার কিছু করা লাগবে না। জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করে আপনি পেজটা কেটে দিবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা ডান হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। তো এটা আমার ডান হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। তো এখন যদি আমি এটাতে ভেরিফাই অপশনে ক্লিক করি, এটা কিন্তু ভেরিফাই হবে না। কেননা ওরা বলে দিছে এটা 24 ঘন্টা ওপেন থাকা লাগবে, না হলে কিন্তু ভেরিফাই হবে না। আচ্ছা, তো তারপর এইখানে আপনার হিমি বিটিসি ডিপোজিট করা লাগবে আবার। তো এখানে ক্লিক করবেন, তারপর কমপ্লিট অপশনে ক্লিক করবেন। কমপ্লিট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি এখান থেকে যতক্ষণ লোডিং নিবে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি ওয়ালেট কানেক্ট করতে বলে। আচ্ছা, তো যখন লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি এগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট দিবেন 0.000302। তো দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলো কনফার্মেশন দিয়ে দিবেন। তো সবগুলো কনফার্মেশন দেওয়ার পর এগ্রি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে পারমিশন আসবে। সিম্পলি আপনি পারমিশনটা দিয়ে দিবেন। আচ্ছা, তো পারমিশনটা দেওয়ার পর এখান থেকে অ্যাপ্রুভ হিমি বিটিসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার ওয়ালেটে পারমিশন আসবে, আপনি ওই পারমিশনটা দিয়ে দিবেন। তো এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি 0.000302 দিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্ম দিবেন। সেভ অপশনে ক্লিক করে এবার আপনি কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ট্রানজেকশনটা কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না এটা অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, তো আমি এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার অ্যাপ্রুভ কনফার্ম হয়ে গেছে। তারপর এখান থেকে সাপ্লাই অপশনে ক্লিক করব। তো সাপ্লাই অপশনে ক্লিক করার পর
আপনার ওয়ালেটে আবার পারমিশন আসবে, এটা সিম্পলি পারমিশনটা দিয়ে দিবেন। আচ্ছা, তো 2 বার পারমিশন চলে আসছে ভুল করে। তো এটা আমি ক্যানসেল করে দিই। ক্যানসেল করে দিয়ে আবার আমি সাপ্লাই অপশনে ক্লিক করি। তো সাপ্লাই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার আমি কনফার্ম দিয়ে দিব। তো কনফার্ম দিয়ে দিলে আমার এই বিটিসিটা কিন্তু সাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো সাপ্লাই হয়ে গেলে আপনার কিন্তু এই প্রফিট ফ্লোটা এখান থেকে দেখাবে। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো সাকসেস হয়ে যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটা প্রফিট ফ্লোতে দেখাচ্ছে। আচ্ছা, তো এখন এইগুলা কিভাবে উইথড্র করবেন? তো এইগুলা উইথড্র প্রসেস দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনি এখান থেকে আহ, সব আপডেটগুলো পেয়ে যাবেন। আর একদিন পর আমি এখান থেকে কিভাবে উইথড্র করতে হয় সবগুলো দেখাই দিব। তো সবাই দ্রুত জয়েন করেন, কেউ মিস করেন না।